আমার আজকের রেসিপি দুধে ভেজা লাচ্চা সেমাই। দুধ আর মিষ্টির পরিমাণ যদি পারফেক্ট থাকে তাহলে যে সেমাই খাওয়া পছন্দ করে না সেও সেমাইয়ের ভক্ত হয়ে যাবে। ভিউয়ার্স, আমি রিনিস কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। দুধ মিষ্টির পারফেক্ট পরিমাণ সহ দুধে ভেজা লাচ্চা সেমাই আপনাদের সাথে শেয়ার করব আমার রেসিপিতে। আশা করছি সবাই ভালোই লাগবে, ইনশাল্লাহ দেখতে থাকুন। আমি প্রথমে একটা প্যান গরম হতে দিছি, আর এখানে আমি 2 চামচ ঘি দিয়ে প্রথমে নাটসগুলো ভেজে নিচ্ছি। এখানে কাঠবাদাম, কাজু বাদাম, বাংলা বাদাম আর কিশমিশ ছিল। তো এই সেম প্যানে ঘির মধ্যে আমি লাচ্চা সেমাইগুলো ভেজে নেব। এখানে আকবরিয়ার হাফ কেজি প্যাকেটের যে সেমাই আছে লাচ্চা সেমাই, আমি পুরোটাই ইউজ করলাম। ঘির মধ্যে নেড়ে চেড়ে 2 মিনিট খানিক এখানে ভেজে নেব। আমার ভাজা কমপ্লিট, আমি দুধ জাল করব। তো এই জন্য আমি বড় একটা প্যানে 2 লিটার ফ্রোজেন করা দুধ নিছি। হাফ কেজি সেমাইয়ের জন্য 2 লিটার দুধই পারফেক্ট। দুধটা আমি ভালো করে জাল করে নেব। 2টা তেজপাতা দিলাম, 2টা সাদা এলাচ, কয়েক টুকরা দালচিনি দিয়ে আমি দুধটা ভালো করে জাল করে নেব। আর এই পর্যায়ে মিষ্টির জন্য আমি দিচ্ছি রাইস কুকারের পট, এটা দিয়ে আমি 3 পট চিনি অ্যাড করছি। 2 কেজি দুধে হাফ কেজি সেমাইয়ের জন্য এরকম 3 পট চিনির মিষ্টি যথেষ্ট এবং পারফেক্ট। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে চিনিগুলো মিশিয়ে নেব, আর অনেকক্ষণ জাল করে দুধটা একটু ঘন করে নেব। এ পর্যায়ে আমি গুঁড়া দুধ অথবা কনডেন্স মিল্ক ইউজ করিনি। তো দুধ আমার জাল দেওয়া পারফেক্ট। আমি এখানে এ পর্যায়ে সেকে সেমাইয়ের মধ্যে অ্যাড করব। এতে করে প্রত্যেকটা মশলা ছাকা পড়ে যাবে এবং দুধ আর চিনির মধ্যে যদি কোনো কিছু থেকে থাকে সেটাও বাদ হয়ে যাবে। ফ্রেশ একটা দুধ আমি নিয়ে নিলাম। আর সেমাইটা খাওয়ার সময় যখন এলাচের বিচি দাঁতের নিচে পড়বে তখন বাজে একটা পরিস্থিতি হয় আর কি, খেতে ভালো লাগে না। তো আমার দুধটা পারফেক্ট সেমাইয়ের মধ্যে। তো এবার আমি ভাজা নাটসগুলো উপর থেকে দিয়ে দেব। আমার মিষ্টিটা পারফেক্ট হয়েছে, আমি চেক করে নিয়েছি। আর এই পর্যায়ে ভারী ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, এরকম জালিযুক্ত ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এবার পরিবেশনের পালা। তো ভিউয়ার্স, মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার হয়েছিল। একবার এভাবে ট্রাই করে করতে পারেন, সবারই ভালো লাগবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু শেয়ার কমেন্টস করেন আর ফলো দিয়ে পাশে থাকেন। আসসালামু আলাইকুম।